আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা টিভি লিঙ্ক ওয়াইফাই রাউটার ইউজ করেন তারা কিভাবে আপনার টিভি লিঙ্ক ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ডটিকে পরিবর্তন করতে পারবেন অ্যাপসের মাধ্যমে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। আজকের এই ভিডিওটা দেখলে যারা টিভি লিঙ্ক ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন না তারা খুব সহজেই কিন্তু শিখতে পারবেন আপনারা টিভি লিঙ্ক ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করা। সো টিভি লিঙ্ক ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ডটিকে পরিবর্তন করার জন্য আপনাদেরকে প্রথমেই যেহেতু আমি আজকে আপনাদেরকে অ্যাপের মাধ্যমে দেখাবো, সো সেজন্য অবশ্যই আপনাদেরকে প্রথমেই টিভি লিঙ্ক ওয়াইফাই রাউটারের যে অ্যাপ রয়েছে অ্যাপটিকে ইনস্টল করতে হবে। অ্যাপটিকে ইনস্টল করার জন্য আপনি চলে আসবেন গুগল প্লে স্টোর অ্যাপে। গুগল প্লে স্টোর অ্যাপে আসার পর আপনার এখানে সার্চ বার অপশন পেয়ে যাবেন। সার্চ বারে ক্লিক করবেন। এই সার্চ বারে ক্লিক করে এখান থেকে আপনি লিখবেন TEATACR, তারপর এটা লিখে সার্চ করে আপনাদের সামনে কিন্তু এরকম একটা অ্যাপ চলে আসবে। অ্যাপটিকে আপনাদেরকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। অ্যাপটিকে ডাউনলোড করে ইনস্টল করে নেওয়ার পর একটা অ্যাকাউন্ট খুলে অ্যাপটিকে লগ ইন করে নেবেন। সো আমার অ্যাপটি কিন্তু অলরেডি লগ ইন করা রয়েছে, জাস্ট আমি অ্যাপটিকে ওপেন করব। আর যারা অ্যাপে টিপি লিঙ্ক অ্যাপের যে অ্যাকাউন্ট রয়েছে এটা যারা খুলতে পারবেন না তারা আমাদের চ্যানেলে একটা ভিডিও রয়েছে, চাইলে সেই ভিডিওটা দেখেও কিন্তু সহজে আপনারা টিপি লিঙ্ক অ্যাপের অ্যাকাউন্টটিকে খুলতে পারবেন। সো ভিউয়ার্স, আমাদের অ্যাপটিকে ওপেন করার পরে আমরা এখানে আমাদের যে রাউটারটি রয়েছে রাউটারটির সাথে মোবাইলটিকে কানেকশন করে নিলাম, দেখতে পাচ্ছেন। এরপরে আমরা এখান থেকে যে কাজটি করব, আমাদের যে রাউটারের মডেলটি রয়েছে রাউটার মডেলটির উপরে ক্লিক করলে আমাদের যে রাউটারটি রয়েছে রাউটারটির সাথে আমাদের অ্যাপটি কিন্তু কানেক্টেড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের রাউটারটির সাথে কিন্তু অ্যাপটি কানেক্টেড হয়ে গেছে। এরপরে আমরা যে কাজটি করব, ওয়াইফাই পাসওয়ার্ডটিকে পরিবর্তন করার জন্য আমরা মূলত এখান থেকে যে টুলস অপশন দেখতে পাচ্ছি টুলস অপশনে ক্লিক করতে পারি। এখান থেকে চাইলে পরিবর্তন করা যায়। আপনারা সহজে পরিবর্তন করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে হোম অপশন রয়েছে। হোম অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে আমি একটু ব্রাশ টুলের মাধ্যমে দেখাচ্ছি যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে অপশন পাসওয়ার্ডের অপশন, এই অপশনটির উপরে ক্লিক করবেন। যদি আপনাদের সামনে এরকম অপশন আসে তাহলে আপনি এখান থেকে এই অপশনটির উপরে একবার ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদেরকে জাস্ট এরকম একটা অপশন দেখাবে, ওয়্যারলেস অপশন। এর উপর আপনি এখান থেকে উপরে 2.4 গিগাহার্টজ যে অপশন রয়েছে এটার উপর একবার ক্লিক করবেন। এরপরে আপনাদের সামনে কিন্তু একদম সহজ প্রসেস চলে আসবে। এর থেকে সহজ আপনি কিন্তু পাসওয়ার্ড কখনই পরিবর্তন করতে পারবেন না। সো ভিউয়ার্স, এখানে আপনাদেরকে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডের অপশন, এই অপশনটাই হচ্ছে মূলত আপনার ওয়াইফাই রাউটারের যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা। সো আমাদের ওয়াইফাই রাউটারের বর্তমান যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি এই নামে কিন্তু রয়েছে। আমরা এটাকে পরিবর্তন করে নতুন করে এখন একটা পাসওয়ার্ড সেট করব, সে আপনাদেরকেও দেখাবো। সো আপনাদের যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দেখতে পাবেন। এরপরে আপনারা পাসওয়ার্ডটিকে পরিবর্তন করে নতুন করে যে পাসওয়ার্ড দিতে চান সেই পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। সো আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা পাসওয়ার্ড এখানে দিব 1 2 3 4 5 6 7 8। এখান থেকে আমি একটা পাসওয়ার্ড দিলাম 1 থেকে 8 পর্যন্ত। সো আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো পাসওয়ার্ড এখানে ব্যবহার করতে পারবেন। সর্বনিম্ন আপনি 8 অক্ষরের ব্যবহার করতে পারবেন এবং সর্বোচ্চ 63 অক্ষর পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে। সো আপনার ইচ্ছা মতো অবশ্যই এখানে একটা পাসওয়ার্ড দিবেন। আপনি যে পাসওয়ার্ড রাখতে চান অবশ্যই এমন পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ড আপনার মনে থাকে। সো আপনি পাসওয়ার্ড দিয়ে এমন যাতে না হয় যে আপনি পাসওয়ার্ডটা দিয়েছেন কিন্তু আপনি মনে করতে পারতেছেন না যে আসলে কী দিয়েছিলেন। সো সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। অবশ্যই যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা কোথাও এক জায়গায় লিখে রাখবেন অথবা আপনার মোবাইল ফোনে একটা স্ক্রিনশট রেখে দিবেন। কারণ হচ্ছে পরবর্তীতে আপনি যখন পাসওয়ার্ড ঠিকানা মোবাইলে দিতে যাবেন সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আপনার ভুল হবে না। সো আমাদের পাসওয়ার্ডটা কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম, সেট করা কমপ্লিট। এখন আমরা যে কাজটি করব, এই পাসওয়ার্ডটিকে সেভ করার জন্য আমরা উপরে একটা অপশন দেখতে পাচ্ছি সেভ অপশন। আপনারা এখানে উপরে যে সেভ অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটার উপরে একবার ক্লিক করবেন। সো আমি এখান থেকে উপরে থাকা সেভ অপশনটার উপরে একবার ক্লিক করে দিব। এই অপশনটার উপরে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম একটা অপশন দেখাবে। এরপর আমরা এখান থেকে ওকে বলে যে অপশনটা দেখতে পাচ্ছি ওকে অপশনটার উপরে একবার ক্লিক করব। এই ওকে অপশনটার উপরে ক্লিক করে দিলে কিন্তু এখানে একটা ওয়েটিং অপশন চলে আসবে, দেখতে পাচ্ছেন। আমাদেরকে একটু ওয়েট করতে হবে। এখানে ওয়েট করার পরে অটোমেটিক্যালি আমাদের ওয়াইফাই রাউটারের যে পাসওয়ার্ডটি সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে আমাদের যে পাসওয়ার্ডটা সেটা কপি করার জন্য বলতেছে, অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এখন জাস্ট পাসওয়ার্ডটিকে আমরা কপি করে রাখতে পারি। এখান থেকে এই কপি অপশনটির উপরে ক্লিক করে এখন কিন্তু আমরা আমাদের যে রয়েছে আমাদের রাউটার রয়েছে রাউটারটির সাথে আমাদের মোবাইলটিকে কানেকশন করতে পারি। কানেকশন করার জন্য আগে যে পাসওয়ার্ডটি ছিল সেই পাসওয়ার্ডটি এখান থেকে ডিলিট করতে হবে। আমাদের যে রাউটার সেই রাউটারের পাসওয়ার্ডটিকে ডিলিট করে দিলাম, দেখতে পাচ্ছেন। ডিলিট করে দেওয়ার পরে এখন আমাদের যে পাসওয়ার্ডটি রয়েছে বর্তমানে সেই পাসওয়ার্ডটি আবার আমরা এখানে টাইপ করে দিয়ে দিব, অথবা আমরা যে পাসওয়ার্ডটিকে কপি করে নিয়ে এসেছি সেই পাসওয়ার্ডটি এখানে দিলেও কিন্তু কানেকশন হয়ে যাবে। সো আপনার যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে এখান থেকে কানেক্ট বলে যে অপশনটা রয়েছে এটার উপরে ক্লিক করে দিব। এই অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের মোবাইলের সাথে কিন্তু দেখতে পাচ্ছেন কানেক্টেড হয়ে গেছে। সো আমাদের এখন বর্তমানে এই পাসওয়ার্ডটা কিন্তু সেট হয়ে গেছে, তার মানে আমাদের পাসওয়ার্ড পরিবর্তন করা কিন্তু কমপ্লিট। সো এইভাবে কিন্তু সহজে আপনি যে কোনো ওয়াইফাই রাউটারের বা টিপি লিঙ্ক ওয়াইফাই রাউটারের অ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু পাসওয়ার্ডটিকে সহজে পরিবর্তন করে নিতে পারেন। আশা করছি ভিউয়ার্স আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিবেন। ভিডিওটা বুঝতে কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। এছাড়া আপনি যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সো আপনাদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।